নিরাপদ সড়কের আন্দোলন কিংবা শ্রমিক বিক্ষোভ যেটাই হোক না কেন, গত কবছর ধরেই ফেসবুকে আন্দোলন কেন্দ্রিক গুজব বেশ সক্রিয়। শত শত ভুয়া অ্যাকাউন্ট থেকে ছড়ানো গুজবে অনেক সময়ই আন্দোলন প্রবাহিত হয়েছে ভিন্ন খাতে, আবার ঘটেছে সহিংস ঘটনাও। কিন্তু এবার খোদ প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যদের নামে ফেসবুকে ভুয়া অ্যাকাউন্ট ও পেজ খোলার অপরাধে আটক করা হলো 5 জনকে। আটককৃতরা ভুয়া অ্যাকাউন্ট থেকে প্রচার করত যে তারা প্রধানমন্ত্রী দপ্তর থেকেই নিয়োগপ্রাপ্ত। সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দেওয়ার নামে বিভিন্ন জনের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার পায়তারা করছিল তারা। মাননীয় প্রধানমন্ত্রীর নামে যে 6টি ফেসবুক খুলেছে, সেখানে সাধারণত বিভিন্নভাবে কৌশল তারা নিয়ে থাকে। কেউ তারা চাকরি দেওয়ার প্রলোভন নিয়েছে। সংরক্ষিত নারী আসনের সাম্প্রতিক যে তফসিল ঘোষণা করা হয়েছে এবং মনোনয়নপত্র সংগ্রহ করেছে, তারা বিভিন্ন জায়গায় এরকম সম্ভাব্য যে সকল প্রার্থী আছে জেলা পর্যায়ে তাদেরকে তারা ফোন করে এবং তাদের কাছ থেকে বিভিন্ন রকমের প্রলোভন দিচ্ছে। শুধু তাই নয়, সময়ে সময়ে ওই 5 জনই আবার অন্য ভুয়া অ্যাকাউন্ট থেকে রাষ্ট্রবিরোধী প্রচার সহ শ্রমিক বিক্ষোভ, নিরাপদ সড়কের আন্দোলন, জাতীয় নির্বাচন এবং কোটা বিরোধী আন্দোলন সহ জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে উস্কানি দিয়েছে। রাষ্ট্রের যে আইন আছে, যে আইন অনুযায়ী যাদেরকে যে সকল কাজ করলে অপরাধ হিসেবে গণ্য হবে, যে সকল অপরাধ যেই হোক না কেন তাকে আইনানুগ হবে। এখানে ব্যক্তি পরিচয়, পেশা আর যে সে কোন মতদর্শ এবং রাজনৈতিক বিষয় এখানে মুখ্য বিষয় নয়। বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত রাজধানী ও আশেপাশের এলাকা থেকে ওই 5 জনকে আটক করা হয়। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা।